শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সকালে মালদহ মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে। মেডিকেল কলেজে অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন প্রায় 170 জন। প্রায় 30 বছর ধরে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কাজ করছেন। হঠাৎ করে সরকারের নতুন আইন, যারা কাজ করছেন তাদের শিক্ষাগত যোগ্যতার জন্য অষ্টম পাস সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছেন, কোনো রকম সার্টিফিকেট না দিয়েই তারা সাফাই কর্মী। টিপ সই দিয়ে তারা বেতন তোলেন, তারা সার্টিফিকেট কোথায় পাবেন? অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন, এটি সরকার নতুন নিয়ম করেছে, তাই সকলকেই সার্টিফিকেট দিতে হবে। তাই নিয়ে সকাল থেকেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পাননি, সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাই কর্মীরা। কিছুদিন আগেও বেতন ঠিকমতো না মেলায় বিক্ষোভ জানিয়েছিলেন মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা। এমনকি নতুন কোম্পানির আন্ডারে এসে কাজ করার জন্য তাদের কাছ থেকে আইন বিরুদ্ধভাবে টাকা নেওয়া হচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় কর্মবিরতিতে সামিল হয়েছিলেন তারা। এর জেরে রীতিমতো অচলাবস্থা তৈরি হয়েছিল চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে। এবারে শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় কিছুটা বিপাকে পড়ে কর্মবিরতি করে বিক্ষোভ প্রদর্শন করলেন সাফাই কর্মীরা। চলতি মাসের 25 তারিখে তাদের বোনাস দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো অবধি তারা তা পাননি। এই মুহূর্তে তাদের কাছে অষ্টম শ্রেণী পাশের শংসাপত্র চাওয়া হচ্ছে। তারা সাফাইয়ের কাজ করেন, সেই সার্টিফিকেট তাদের কাছে নেই। কাজে যোগদানের সময় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, এখন সার্টিফিকেট চেয়ে তাদের বিভ্রান্ত করা হচ্ছে। পাশাপাশি তাদের কর্মচ্যুত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তারা কর্মবিরতি করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৃহস্পতিবার সকালে। 30 বছর ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কাজ করছেন প্রায় 170 জন সাফাই কর্মী। এতদিন পর্যন্ত নির্ঝঞ্ঝাট ভাবেই কাজ করে আসছিলেন তারা। শিক্ষাগত যোগ্যতার কোনো নথি তাদের প্রদর্শন করতে বলা হয়নি। হঠাৎ করে সরকারের এই নতুন আইন চালু হওয়াতে বেগতিক তারা। তাদের মধ্যে বেশিরভাগ কর্মী লেখাপড়া শিখে উঠতে পারেননি। বেশিরভাগ সাফাই কর্মী টিপ সই দিয়ে বেতন তোলেন। কোথায় পাবেন তারা অষ্টম শ্রেণী পাশের শংসাপত্র? এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় মালদহ মেডিকেল কলেজ চত্বরে। এই বিষয় নিয়ে কন্ট্রাক্টরের বক্তব্য, এটি সরকার প্রবর্তিত নতুন নিয়ম। নির্দেশিকা অনুযায়ী সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে সকল অস্থায়ী সাফাই কর্মীদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হয় মালদা মেডিকেল কলেজের অস্থায়ী সাফাই কর্মীরা। আমরা আজকে স্ট্রাইক করছি, আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি। পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার। আমাদের 8 সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ডোম ঝাড়ু ঝাঁটার কাজ করি, কোথায় পাবো 8 সার্টিফিকেট? 8 পাস সার্টিফিকেট এবার আমরা কোথায় থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপ্পা ছাপছি, রিন্টুদাই আমাদেরকে ঢুকেছে, সে সময় তো চাইনি, এখন কি করে চাইছি? যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্যভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলবো। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।